হরমুজ প্রণালীর কাছে আকাশসীমা লঙ্ঘন মার্কিন F-15 যুদ্ধ বিমানের F-15 যুদ্ধ বিমানকে চিহ্নিত করে ধ্বংস করেছে ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি কূটনীতিকের। মুম্বাইয়ে ইরানে কনসুলেট জেনারেলের পোস্ট। এর আগে আমেরিকার F-35 যুদ্ধ বিমানও ধ্বংস করে ইরান। ইরানের ওপরে যে আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ হামলা এবং সেই হামলার কিন্তু জবাব দিচ্ছে ইরান। ফলত যুদ্ধ পরিস্থিতি থামার তো নামই নেই। পশ্চিম এশিয়াতে যুদ্ধ আরও বেশি, তার তীব্রতা আরও বাড়ছে ক্রমাগত। এবং আমেরিকা তাদের যে F-15 যুদ্ধ বিমান হরমুজ প্রণালীতে আকাশসীমাতে দেখা যাওয়াতেই কিন্তু ইরানের পক্ষ থেকে সেই যুদ্ধ বিমানকে F-15 যুদ্ধ বিমানকে চিহ্নিত করা হয়। চিহ্নিত করে সেই যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান, এমনটাই জানা যাচ্ছে। এবং সেটা জানিয়েছেন মুম্বাইয়ে ইরানের কনসুলেট জেনারেল। তিনি এটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন। এর আগে আমেরিকার F-35 যুদ্ধ বিমানও ধ্বংস করেছিল ইরান। ফলত তাদের উপরে যে হামলা আমেরিকা এবং ইসরায়েলের, সেই হামলার কিন্তু যোগ্য জবাব ইরান দিচ্ছে। এমনিতেই এই হরমুজ প্রণালী ইরান তারা বন্ধ করে রেখেছে। তাদের ঘোষিত কয়েকটি দেশের জাহাজ ছাড়া তারা অন্য কোনো দেশের জাহাজ গেলে সেই জাহাজ উড়িয়ে দেবে বলে আগেই জানিয়েছে ইরানের পক্ষ থেকে। এবার হরমুজ প্রণালীর কাছে আকাশসীমা লঙ্ঘন মার্কিন F-15 যুদ্ধ বিমানের F-15 যুদ্ধ বিমানকে চিহ্নিত করে ধ্বংসও করেছে ইরান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। অঙ্কুরদা, যেটা জানতে চাইবো যে ইরান তো আমেরিকার F-15 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে, পাল্টা আমেরিকা কি কোনো হামলা চালিয়েছে? সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে? একেবারে ঋষিকেশ, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা যেটা কি দেখেছিলাম যে ডিয়েগো গার্সিয়া যে মার্কিন এবং ব্রিটিশ যে সামরিক ঘাঁটি রয়েছে ভারত মহাসাগরে, সেখানে হামলা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র। এবং সেই জায়গাটা যেটা ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের যে প্রকাশ্যে স্বীকৃত ক্ষেপণাস্ত্রের যে পাল্লা, সেই পাল্লা যে 4000 কিলোমিটার, এটা জানতো না মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ব্রিটিশ। যদিও সেই সেনা ঘাঁটিতে কোনো হামলা ক্ষয়ক্ষতি করতে পারেনি ইরানের মিসাইল, কিন্তু এই তাদের যে ক্ষমতা এতটা, সেটা সম্পর্কেই ওয়াকিবহাল ছিল না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আকাশপথে কোনোভাবেই কোনো ক্ষয়ক্ষতি করা ইরানের পক্ষে সম্ভব নয়। তারপরে পরেই আমরা দেখেছিলাম F-35 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল ইরান। এবার ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমা লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 বিমান, এবং তারপরেই সেটাকে চিহ্নিত করে ইরানের পক্ষ থেকে এবং সেটাকে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয় ইরানের মিসাইল দিয়ে। যাতে ওই বিমানটি ধ্বংস হয়েছে কিনা বা তার পাইলট মারা গেছেন কিনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। এই পুরো পোস্টটি করা হয়েছে মুম্বাইতে। ইরানের যিনি কনসুলেট জেনারেল রয়েছেন, তিনি এই পোস্টটি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তাঁর দাবি যে ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় সমুচিত জবাব দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে। F-15 যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে ইরানের বায়ুসেনার মাধ্যমে, একটি মিসাইলের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অত্যন্ত দক্ষ বিমান যেমন F-35, একই রকমভাবে F-15ও তাই। F-35কে স্টিলথ যুদ্ধ বিমানের অন্তর্ভুক্ত করা হয়। F-35কে যখন ইরান ধ্বংস করেছিল, তখনই তাদের শক্তি সম্পর্কে একটা আঁচ পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারপরে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সেনাঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে হামলা করে ইরান। ফলে ইরানের শক্তি একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমেরিকার পক্ষ থেকে বারংবার এই দাবি করা হলেও খুব স্পষ্টভাবে ইরান বলেছিল তারা শেষ হয়ে যায়নি, তারা সমুচিত জবাব দেবে, এবং সেই জবাব তারা দিয়েছিল। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে তারা মিসাইল পাঠিয়েছিল। এবং এবার F-35 এর পর F-15কেও আক্রমণ এবং চিহ্নিত করে তাকে লক্ষ্যবস্তুতে আঘাত করা, এটা অত্যন্ত প্রিসিশন না থাকলে এটা সম্ভব নয়। ফলে ইরানের যে ক্ষমতা, সেই সম্পর্কে একেবারে যে ওয়াকিবহাল ছিল না ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা না জেনেই খানিকটা যে বাড়তি কথা বলেছিল, কিন্তু তার সমুচিত জবাব দিয়ে ইরান বুঝিয়ে দিল এই যুদ্ধে তারা এখনও পুরোপুরিভাবে ব্যাকফুটে চলে যায়নি। তারা এই যুদ্ধ এখনও চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, এবং যে ধারণা তাদের সম্পর্কে ছিল না, সেই শক্তি তাদের যে রয়েছে, ইরান আরও একবার বুঝিয়ে দিল। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।